হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছো। আজকের আমি ক্লাস 11-এ বৃত্তীয় গতি ছায়ার বই থেকে বৃত্তীয় গতি শুরু করছি। এমসিকিউ কোয়েশ্চেন। আমরা এতদিন ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক-ধারকত্ব এগুলো করেছি। তো আজকের আমি 11-এর জন্য বৃত্তীয় গতি থেকে শুরু করছি। আস্তে আস্তে সব ভিডিওগুলো চলে আসবে, কোনো সমস্যা নেই। তো চলো আজ বৃত্তীয় গতি দেখা যাক। तो चलिए शुरू करते हैं। বলেছে একটি চাকা, এমসিকিউ, একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে। চাকাটির কৌণিক বেগ র্যাড পার সেকেন্ড এককে হবে। এটা এককে কত হবে? আচ্ছা, এইখানে তোমাদের ছায়ার বইতে উত্তর রয়েছে, কিন্তু আমি উত্তরটা দিইনি, যেহেতু করবো সেই জন্য উত্তরটা দিইনি। কেমন হবে বিষয়টা? না, এই রকম চাকা ঘুরবে কিভাবে? এই রকমভাবে ঘুরছে, এই রকমভাবে ঘুরছে মিনিটে 300 বার। তো আমরা জানি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ওমেগা ইকুয়াল টু কি? থিটা বাই টি। তাহলে থিটার মান কত? একবার ঘুরলে এইরকম চাকাটা এরকম একবার ঘুরলে কত হবে? তাহলে এইখানে ফের আমি দেখাচ্ছি, এইরকম একবার ঘুরলে হবে। তাহলে 2 পাই কোণ উৎপন্ন করছে কেন্দ্রে। তাহলে 300 বার ঘুরলে কত কোণ উৎপন্ন করবে? তাহলে 2 পাই ইন্টু 300, সুতরাং কত হবে? 600 পাই। আর টি এর মান কত? 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। সুতরাং এইখানে বসিয়ে দেবো 600 পাই, আর নিচে হবে কত? 60 সেকেন্ড। এর মধ্যে চিন্টু চলে এসছে, পিন্টু এবং পিঙ্কি। 60 সেকেন্ড। তাহলে এইখানে 600 পাই, আর এইখানে কত হয়ে যাবে? তাহলে 60। তাহলে অ্যাকচুয়াল উত্তর কত হবে? 10 পাই। সুতরাং ওমেগার মান কত হবে র্যাড পার সেকেন্ডে? 10 পাই। অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তো এরপরের প্রশ্নে যাই। চিন্টু বলবে, চিন্টু এখানে বলবে ওমেগা ইকুয়াল টু, আমরা জানি কি? থিটা বাই টি। ওমেগা ইকুয়াল টু কি? থিটা বাই টি। এইবার এইরকম একটা বৃত্তকে কেন্দ্র করে এইরকম মনে করো এইখানে একটা রয়েছে, আর একটা যদি আমি অন্য কালিতে দেখাই, মনে করো এইখানে একটা বিন্দু রয়েছে। তাহলে প্রত্যেকের ব্যাসার্ধ তো আলাদা আলাদা। প্রত্যেকের ব্যাসার্ধ কত? এর এটা হচ্ছে R1, আর এর এখানে হচ্ছে R2। এই ব্যাসার্ধ আলাদা আলাদা। এর ভর M1 আর এর ভর M2। এরা ঘোরাঘুরি করছে একসাথে। তাহলে এক পাক ঘুরলে, যদি এক পাক ঘুরে, তখন কি M1 কি এক পাক ঘুরবে না? দুজনে তো একসাথে ঘুরছে, এবং সময় কি লাগছে? সেম লাগছে। যদি মনে করো 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে সময়ও সেম। সুতরাং তাদের কৌণিক বেগের অনুপাত কি হবে? সেম হবে। সমান এক পাক ঘুরছে সমান সময়। আমরা ওমেগা ইকুয়াল টু কি জানি? থিটা বাই টি। তা সেখানে থিটার মানও 2 পাই, আর যদি টি সেকেন্ডে যদি ঘোরে তাহলে সেটাও টি। তাহলে ওমেগা 1 ইজ টু ওমেগা 2 সমান সব সেম হবে। 2 পাই বাই টি ইকুয়াল টু ইজ টু 2 পাই বাই টি সমান 1 ইজ টু 1 সমান কত? 1 হয়ে যাবে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। বুঝতে পেরেছো? এই পিন্টু, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি? তারপরের কোশ্চেন হচ্ছে, কোনো বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করলে তার ত্বরণ কি হবে? আচ্ছা, এইখানে একটা আমি ছবি দেখাই। এই যে বস্তুটা আছে না, এই বস্তুটা যে ঘুরছে, এই ঘোরার কারণ কি? এই ঘোরার কারণ হচ্ছে তাকে ভেতরের দিকে এইরকম বল না প্রয়োগ করলে সে বাঁকবে না। আমরা নিউটনের প্রথম সূত্র কি জানি? যে কোনো বস্তুর উপরে যতক্ষণ না যদি না বল প্রযুক্ত হয়, সে সোজা যাবে। আর যদি বল প্রযুক্ত হয়, তাহলে কি হবে? না, সে সমবেগে যদি না বল যদি না প্রযুক্ত হয়, তাহলে কি হবে? গতিশীল বস্তু সমবেগে চলমান হবে, আর স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকবে। তাই এইখানে হচ্ছে বল প্রয়োগ করে করে তার অভিমুখের পরিবর্তন করা হচ্ছে। তাহলে কোন দিকে? ভেতরের দিকে। সুতরাং যেদিকে বল হয় ওই দিকে তো ত্বরণ হয়। সুতরাং ব্যাসার্ধ বরাবর তার ত্বরণ হবে কোন দিকে? ব্যাসার্ধ বরাবর। তারপরে কোশ্চেন কি? পিঙ্কি বলবে, একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে। কেমন? দেখো এইরকম
তোমাদের ফ্যানের কথা মনে আছে? গরমের সময় অবশ্যই মনে থাকবে। এই রকম ফ্যান ঘুরছে, তো 3 সেকেন্ডে কত না 10 বার পূর্ণ আবর্তন করবে। পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ আবর্তন হবে তা হলো, তাহলে এইখানে কিভাবে পাবো আমরা থিটা ইকুয়াল টু কি জানি, সূত্র একটা জানি যে ω1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এটা কোন সূত্র থেকে এসছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র থেকে এসছে। তো থিটার মান আমরা জানি, থিটা ইকুয়াল টু কত, 10 বার আবর্তন করছে, তাহলে 10 বার আবর্তন করলে কত কোণ উৎপন্ন করবে? তাহলে 2 পাই ইন্টু 10 মানে 20 পাই কোণ উৎপন্ন করবে, তাহলে এইখানে হয়ে যাবে 20 পাই। ω1 এর মান কত? ω1 প্রথম স্থির আছে পাকা, সুতরাং 0 ইকুয়াল টু, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ আলফার মান কত? আলফার মান আমরা জানি না, সেটা বার করবো। আর টি মানে কত? 3 সেকেন্ড, সুতরাং 3 এর স্কোয়ার। তো আলফা ইকুয়াল টু 20 পাই ইন্টু 2/9, সুতরাং কত হবে? 40 পাই বাই 9, এই একটা আসবে। এইবার বলেছে পরবর্তী 3 সেকেন্ড, প্রথম কিছুক্ষণ ঘুরলো 3 সেকেন্ডে, তার ফের পরবর্তী 3 সেকেন্ড মানে আরো বেশি জোরে ঘুরবে, আস্তে আস্তে বেগ বাড়তে থাকবে। তখন কি হবে? তখন আমরা যদি এই প্রথম থেকে ধরি, তাহলে এটা কত সেকেন্ড নেয়? 6 সেকেন্ড নিচ্ছে, তাহলে 6 সেকেন্ডে কত পা ঘুরবে তখন আমরা বার করে নেব। সেম সূত্র ইউজ করব, থিটা ইকুয়াল টু ω1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো থিটা আমরা মান বার করব, এটা তো 0 হয়ে যাবে, ω1 এর মান হাফ, আলফার মান কত হবে? 40 পাই বাই 9, আর টি স্কোয়ারের জায়গায় কত হবে? 6 স্কোয়ার, সুতরাং হাফ ইন্টু 40 পাই বাই 9 ইন্টু 36, 9 4 36, তার মানে আর 2 2 4, 80 পাই, 80 পাই। এইবার আমরা যেমন এই থিটা থেকে কি করলাম না 2 পাইয়ের সাথে n গুণ করে টোটাল যখন আমরা কোণ বার করলাম, সেই যে এখানে কি এসছে, এখানে থিটা ইকুয়াল টু 80 পাই এসছে, তাহলে এখানে পাক সংখ্যা কত বার করবো? তাহলে পাক সংখ্যা ইকুয়াল টু, তাহলে 80 পাই বাই 2 পাই দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে 40 আসবে, ভাগ করে দিলে কত আসবে? 40। তাহলে আগে কতবার এসেছিল? 10 বার, এখন কত হচ্ছে লাস্টে ভাগ সংখ্যা? 40 বার। তাহলে পরবর্তী 3 সেকেন্ডে কত বাড়লো? এই অবধি হয়েছে 10 বার ঘুরছে, এখানে 40 বার ঘুরছে, তাহলে এইটুকুর মধ্যে কতবার বাড়লো? তাহলে 40 মাইনাস 10 মানে 30 বার বেড়েছে, 30 বার, হ্যাঁ 30 বার পাক খাবে, পূর্ণ আবর্তন হবে আর কি, পূর্ণ আবর্তন হবে ওই পরবর্তী 30 সেকেন্ডে পূর্ণ আবর্তন হবে এটা। তারপরের কোশ্চেন কি রয়েছে? তারপরের কোশ্চেন রয়েছে, একটি চাকা 120 বার আবর্তিত হলে তার কৌণিক গতিবেগ কত? তো আমরা সূত্র কি জানি? পিঙ্কি বলো সূত্র কত? কৌণিক বেগের সূত্র হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই n, আমরা জানি, বা এখানে আমরা যদি থিটাতে করি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, এটাতে যদি করি তাহলে থিটা মান কত হবে? 120 বার, একবার ঘুরলে কত কোণ করে? 2 পাই কোণ উৎপন্ন করে, তাহলে 120 বার ঘুরছে, সুতরাং কত হবে? 120 ইন্টু 2 পাই, তার মানে কত হবে? তাহলে 240 পাই থিটার মান। আর টি ইকুয়াল টু কত? 1 মিনিট, 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড, তাহলে এই হচ্ছে 60 সেকেন্ড, সুতরাং থিটার জায়গায় 240 পাই বাই 60, তো 6 4 40 মানে 4 পাই, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। চিন্টু বুঝতে পেরেছো? अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। আমরা পাঁচেরটা, আচ্ছা 5 অপশন বি ঠিক আছে। তারপরে কি আছে দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? ঘন্টার কাঁটা কোনটা? এটা, এ যদি একবার পাক খায় এইরকম, তাহলে কত ঘন্টা যাবে? 12 ঘন্টা যাবে, একবার পাক খেলে 12 ঘন্টা সময় নেবে ঘন্টার কাঁটা। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা জানি কি থিটা বাই টি, একবার পাক খাবে, সুতরাং কত হবে? এর 2 পাই রেডিয়ান কোণ করবে একবারে, আর টি এর জায়গায় কত হবে? 12 ঘন্টা, টি ইকুয়াল টু কি 12 আওয়ার, সুতরাং কি 12 ইন্টু 3600 এত সেকেন্ড, সুতরাং 12 ইন্টু 3600
তাহলে পাই ওপরে থাকলো, আর নিচে কত হবে 2 6 12 ইন্টু 3600, তাহলে পাই বাই 6 6 36, 6 6 36 আর 3 6 3 18 3 21, মানে পাই বাই 216, মানে একক দশক শত হাজার 21,600, 21,600। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, পিন্টু বলবে এবারে। কোনো বস্তু কোনো 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 RPS কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড এককে তার ত্বরণ কত হবে? এইটা তোমরা জানবে, এর ত্বরণের সূত্র হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। অ্যাকচুয়াল বৃত্তপথে ঘুরলে কেন্দ্রের দিকে অভিকেন্দ্র ত্বরণ কাজ করে, যে কেন্দ্রের দিকে যে ত্বরণ কাজ করে ওই ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। তাই এর সূত্র হচ্ছে A=ω²R। এবার ওমেগার মান 2 RPS কম্পাঙ্ক বলে দিয়েছে, তাহলে আমরা ওমেগা কিভাবে পাবো? 2πn জানি, ওমেগা কি 2πn, এই সূত্রটা মনে রাখবে। তোমরা দেখো, তোমরা যারা দেখছো তারা কি করবে, একসাথে তো টানা দেখতে পাবে না, সেই জন্য মানে দেখতে গেলে তোমরা ক্যালকুলেশন করতে হবে, পজ করে করে দেখবে, পজ করে কিছুটা নিজেরা ক্যালকুলেশন করার চেষ্টা করবে, তারপরে না হলে সমাধানগুলো দেখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে কি হবে, আরো ভালো হবে। 2π ইন্টু, তাহলে এন এর জায়গায় কত বসে হবে 2, সুতরাং এটা কত হবে 4π। তো পিন্টু এখানে কত হবে তাহলে 4π এর হোল স্কোয়ার, আর আর আছে, তাহলে আর এর মান কত 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার সমান কত মিটার? এখানে যেহেতু মিটার পার সেকেন্ড চেয়েছে, তাহলে 25/100, সুতরাং 0.25 মিটার, সুতরাং 0.25। এখানে কত হবে 16 পাই স্কোয়ার আর 0.25। আচ্ছা 0.25 মানে না 1/4, আর পাই স্কোয়ার তো থাকবে যেহেতু আনসারে রয়েছে 1/4, সুতরাং 4π স্কোয়ার হচ্ছে আনসার। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে পিঙ্কি, পরে কোশ্চেন কি রয়েছে, একজন ট্রাক চালক হঠাৎ তার সামনে কিছু দূরে একটি দেয়াল দেখতে পেল। দেয়ালের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য চালক, আচ্ছা এইখানটা বোঝানোর জন্য এইখানে দেখো, এই একটা ছবি দেখো, এই ছবিটা কেমন হবে না, এটাকে আমি যদি কপি করে নিই, এটাকে কপি করে এইখানে কি হচ্ছে দেখো, গাড়িটা ঘুরছে, এটা হঠাৎ করে মনে করো এইখানে দেয়াল দেখতে পেলো, মানে এইরকম ভাবে ঘুরছে, এইখানে দেয়াল দেখেনি, গাড়িটা যখন এইখানে ছিল, মানে এইরকম গাড়িটা যাচ্ছিল, হঠাৎ করে দেয়াল দেখতে পেলো, তা গাড়িটা যদি এইরকম ঘোরানোর চেষ্টা করে, এর বাইরের দিকে অপকেন্দ্র বল নিয়ে গিয়ে ধাক্কা মারবে, যদি হঠাৎ করে ঘোরানোর চেষ্টা করে স্লিপ খেয়ে যাবে, সেই কারণে গাড়িটাকে সঙ্গে সঙ্গে ব্রেক করতে হবে। সুতরাং অপশন ইজ দ্য কারেক্ট অপশন। যদি মনে করো ব্রেক কমাবে না, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেবে, কিন্তু ঘোরাতে গেলে এর বাইরের দিকে একটা বল কাজ করে, সেটাকে বলা হয় কি অপকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের সমান এবং বিপরীতমুখী, সেই জন্য এটাকে দেয়ালে আঘাত খাবে। তাই সবচেয়ে সুরক্ষিত হচ্ছে সঙ্গে সঙ্গে ব্রেক কষে থামিয়ে দেওয়া, কোনোভাবে ওই সমান বেগ রেখে না ঘোরানো উচিত। তারপরে কোশ্চেন, নিচের কোনটি অলিক বল? নিচের হচ্ছে অপকেন্দ্র বলটি সবসময় অলিক বল হয় জানবে, অভিকেন্দ্র বলের বিপরীতে কাজ করবে, বাইরের দিকে, অপকেন্দ্র বল বাইরের দিকে, এইরকম যদি বৃত্তপথে ঘোরে বস্তু, অভিকেন্দ্র বল এই দিকে কাজ করে, অভিকেন্দ্র বল এটা, আর অপকেন্দ্র বল এই দিকে কাজ করবে, এটা হচ্ছে অপকেন্দ্র বল। তারপরে কোশ্চেন, ঘূর্ণায়মান টেবিল, আচ্ছা ঘূর্ণায়মান টেবিলে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, দেখো এইরকম একটা ঘূর্ণায়মান টেবিল ঘুরছে। তো কোনো মুদ্রাকে টেবিলের কেন্দ্র থেকে 4 সেমি দূরে রাখলে মুদ্রাটি পিছলতে শুরু করে। টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করলে মুদ্রাটির কেন্দ্র থেকে যে দূরত্বে রাখলে পিছলতে শুরু করবে তা হলো, এটাকে করার জন্য আমরা কি করব না, এই রকম টেবিলে রয়েছে, তাহলে টেবিলে এইরকম মুদ্রা আছে, তাহলে মুদ্রাটা একটা যখন এখান থেকে এই দূরত্বটা 4 সেন্টিমিটার, তখন ঘুরতে শুরু করবে, তাহলে ঘুরতে শুরু করবে এবং পিছলতে শুরু করবে, সুতরাং এইদিকে কি বল কাজ করবে, তাহলে তার হচ্ছে অপকেন্দ্র বল, সেটা কি পিছলতে শুরু করবে, ফ্রিকশন বলের সমান হয়ে যাবে। সুতরাং পিছলনের জন্য প্রযুক্ত বল, পিছলে যাওয়ার জন্য প্রযুক্ত বল যদি আমরা এফ ধরে নিই, তাহলে এফ সমান কার সমান হবে,
তার কৌণিক বেগের মানে অপকেন্দ্র বলের সমান হবে। তাহলে অপকেন্দ্র বলের সূত্র কি জানি আমরা, এম ওমেগা স্কোয়ার আর। এমটা কি, যদি এই মানে মুদ্রার ভর হয়, এম হচ্ছে ভর, ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ। যে কৌণিক বেগের মান কত বলেছে, এই বলেছে মান দেয়নি, ওমেগা ওমেগাই থাকবে। আর এর জায়গায় কত হবে, 4 সেন্টিমিটার, সুতরাং এম ওমেগা স্কোয়ার ইন্টু 4, এটা হচ্ছে এম। এবার বলেছে টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করে দিলে মুদ্রাটি কেন্দ্র থেকে যে দূরত্ব রাখলে পিছলবে, সে যেখানে রাখুক এই বলটা যদি মোটামুটি পায় পিছলানো শুরু করবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এফ সমান এম, এবারে কি করেছে, তার আবর্তন বেগ দ্বিগুণ করেছে, আবর্তন বেগ দ্বিগুণ, সুতরাং কি হবে, ওমেগার জায়গায় কি হবে 2 ওমেগা এর স্কোয়ার ইন্টু আর এর মান এখানে বার করতে হবে। তাহলে এফ এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, এম ওমেগা স্কোয়ার 4 ইকুয়াল টু এম ইন্টু 4 ওমেগা স্কোয়ার ইন্টু আর। এম কেটে যাবে, ওমেগা স্কোয়ার কেটে যাবে, 4 কেটে যাবে, সুতরাং আর ইকুয়াল টু কি হবে 1। সুতরাং 10-এর হচ্ছে কারেক্ট আনসার। তারপরে চিন্টু দেখো, একজন সাইকেল আরোহী ভি বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের বাঁক ঘোরার সময় অনুভূমিকের সঙ্গে যে কোণে আনত হবে তা হলো, এইখানে দেখো এই যে এই কোণটাকে আমি ধরে নিচ্ছি আলফা কোণ, এটা ছবি আছে, অ্যাকচুয়াল এইটা হবে না, এই আলফা কোণটা আমাদের বার করতে হবে, মানে এখানে তোমার বই অনুযায়ী থিটা রয়েছে, থিটা ধরে নিই, যে কোনো আনত থাকবে সেটা থিটা। থিটা এই দিকে কি হবে না, ভূমি ওর উপরে একটা বল প্রয়োগ করবে, সেটাকে আমি ধরে নিচ্ছি এন বল, সেটাকে স্মল এন বল। ভূমি ওই সাইকেল আরোহীর উপর যে বল প্রয়োগ করবে, তাহলে এই দিকের উপাংশ কত হবে এন কস থিটা, এই দিকের উপাংশ কত হবে এন সাইন থিটা। এন কস থিটা কি করবে, এন কস থিটা যে এই দিকে মনে করো এই রকম যাচ্ছে, তাহলে এই দিকে কোন বল কাজ করে, অপকেন্দ্র বল, এম ভি স্কোয়ার বাই আর। আর এই দিকে তাহলে পিছলে যাবে না কখন, যখন তার মধ্যে ঘর্ষণ বলটা বেশি হবে, ঘর্ষণ বলটা বেশি হবে এফ, আর এফ সমান এই ঘর্ষণ বলের যোগান কে দেবে এন কস থিটা উপাংশ। আর এন সাইন থিটা কি করবে, এর ওজন বলের সমান হবে। সুতরাং এটা কি হবে, এন সাইন থিটা ইকুয়াল টু এম জি, আর এন কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, জি বাই ভি স্কোয়ার বাই আর। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু আর জি বাই ভি স্কোয়ার। তো থিটা ইকুয়াল টু কি, ট্যান ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার, ট্যান ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, উইন্ডো ঘুমলা হবে, দেখো রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.6, গাড়িটি সর্বোচ্চ কত বেগে 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁক নিরাপদে অতিক্রম করতে পারবে। আচ্ছা এইখানে না ঘর্ষণ বল হচ্ছে এই দিকে কাজ করবে, আর গাড়িটা যখন এইরকম ঘুরবে তার হচ্ছে অপকেন্দ্র বল এরকম বাইরের দিকে, এই দুটো বল সমান হলে এ নিরাপদে ঘুরতে পারবে এইখান থেকে। না হলে যদি এই অপকেন্দ্র বলটা বেশি হয়ে যায় এ তখন বাইরের দিকে স্লিপ করে যাবে। তো কি হবে তাহলে এখানে সূত্র, আমাদের কার মান বার করতে হবে, সর্বোচ্চ কত বেগ এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু, তাহলে এফ এম ভি স্কোয়ার বাই আর, এফ এর মান আমরা জানি কি মিউ এন, তাহলে এম ভি স্কোয়ার বাই আর মিউ এম জি, তাহলে এম কেটে যাবে, ভি স্কোয়ার সমান কি হয়ে যাবে আর জি, মিউ আর জি হয়ে যাবে। তারপরে কি হবে তাহলে, মিউ আর জি এখানে হয়ে গেল, এবারে ভি ইকাল টু রুট ওভার মিউ আর জি, মিউ এর মান কত 0.6, আর হচ্ছে কত 150, আর এটা হয়ে যাবে 10 ধরে নেবো, জি হচ্ছে 10 ধরে নেবো, নিলে এখানে 6 ইন্টু 150 মানে রুট ওভার 900, সুতরাং কত হবে 30। তো 30 মিটার পার সেকেন্ড হবে সর্বোচ্চ নিরাপদ বেগ, 30 মিটার পার সেকেন্ড। তারপরে কোয়েশ্চেন কি, 1 কেজি ভরের একটি বস্তু সুতোতে বেঁধে একটি অনুভূমিক সমতলের ওপর রাখা হলো, সুতোটিকে অনুভূমিক রেখে 3 আরপিএম কৌণিক বেগে বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করা হলো। এখন সুতোটির টান 4 গুণ করা হলে বস্তুটির পরিবর্তিত বেগ কত হবে। আচ্ছা এইখানে একটা সুতো থাকবে, এইরকম একটা বস্তু রয়েছে, তার সুতো এইরকম ভাবে ঘোরাচ্ছে, তা ঘোরালে এটার ছবিটা গেল কোথায়,
এইরকম, এইটা যদি হয় এইখানে দেখো এইরকম ভাবে ঘোরাচ্ছে, এইখানে ঘোরাচ্ছে আর ওখানে এমনি ঘুরছে, তাহলে টান এইদিকে কেন্দ্রের দিকে কাজ করবে, তাহলে টানটা কি হয় না তার অপকেন্দ্র বলে সমান হয়। সুতরাং টান সমান ভেতরের দিকে টান, বাইরের দিকের অপকেন্দ্র বলে সমান হবে এম ভি স্কোয়ার বাই আর। তো এম ভি স্কোয়ার বাই আর এটা আছে, তাহলে টি ইকাল টু, তাহলে এম এর জায়গা কত হবে 1, আর এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আচ্ছা এইখানটায় এটাকে আমরা ওমেগা স্কোয়ার আর করে নেব, 3 আরপিএম। 3 আরপিএম মানে কি, 3 আরপিএম মানে 3 বার পাক খাচ্ছে 1 মিনিটে, 1 মিনিটে, এটা ওমেগা। তাহলে ওমেগা ইকাল টু কি হয়ে যাবে, এটাকে সেকেন্ডে নিয়ে আসবো র্যাট পার সেকেন্ডে, সুতরাং 60 র্যাট পার সেকেন্ড, সুতরাং 1/20 র্যাট পার সেকেন্ড। তাহলে 1/20 স্কোয়ার করে দিলে কত হবে 1/400, 4 দুটো শূন্য, আর আর এর মান কত হবে, আর এর মান কত না এখানে আর এর মান কিছু বলেনি, তাহলে আরই আর থাকবে। এইবার বলেছে সূত্রটির টান 4 গুণ করা হবে, করা হলে তাহলে এখন কত দ্বিতীয় ক্ষেত্রে টি এর জায়গা কত হবে 4t, এম তো এমই থাকবে, এম এর মান সবসময় 1 হবে কারণ 1 কেজি ভর। এখানে আমরা ওমেগা বার করব, পরিবর্তিত বেগ কত হবে ওমেগা স্কোয়ার, আর এর মান কি আরই থাকবে, তাহলে আর ইকুয়াল টু 400 ইন্টু টি এখান থেকে পেয়ে যাবো, তাহলে আর ইকুয়াল টু কত 400 টি, তাহলে 4t ওমেগা স্কোয়ার এইখানে 400 টি, তাহলে এইটি কেটে যাবে, ওমেগা ইকুয়াল টু কি 4/400 এর রুট, সুতরাং 2/20, 2/20, তাহলে 2/20 এইখানে 1/10, 1/10 র্যাট পার সেকেন্ড আসছে, তাহলে সেকেন্ড 1 সেকেন্ড সমান কত মিনিট 1/60 মিনিট, এটা তো আরপিএম এ নিয়ে যেতে হবে, তাহলে 1/10 ইন্টু 1/60, সুতরাং 60 ওপরে 10 নিচে 6 আরপিএম, সুতরাং 6 আরপিএম। কোনো কণার কৌণিক গতিবেগ ওমেগা ইকুয়াল টু এত, কৌণিক স্থানাঙ্ক ভেক্টর এত, ওর রৈখিক গতিবেগ কত হবে। আচ্ছা এইখানে না রৈখিক গতিবেগের সাথে কৌণিক গতিবেগের ভেক্টর রূপটা তোমাদের লিখতে হবে, ভি ইকুয়াল টু কি হয় ওমেগা ক্রস আর, এইখানে তোমরা ডিটারমিন্যান্টের মাধ্যমে বার করবে, তাহলে আই জে আর কে, আয়ের মান কত, আয়ের মান আছে ওমেগার ক্ষেত্রে 3 -4 আর 1, আর আর এর ক্ষেত্রে 5 -6 আর 6, সুতরাং আই ক্যাপ নিয়ে নিলে হবে কত -24 আর +6। আচ্ছা এটা কিভাবে হয় তোমাদের বলে দিই, মাইনাস দিতে হবে, প্রথমে এইটা এটা গুণ করবে, তাহলে -4 আর 6 গুণ করলে হবে 24 মাইনাস, তারপরে এটা একটা গুণ, তাহলে -6 আর 1 গুণ করলে হবে কত -6, এটা হলো ফার্স্ট। এবার জে, এটা প্লাস হয় এটা মাইনাস হয় এটা প্লাস হয়, সুতরাং মাইনাস জে নেবো, নিলে কি হবে প্রথমে 3 নিলে এই জে সোজাই কে আছে -4 আর 6 আছে, এইটা বাদ যাবে আর এইটা পুরো বাদ যাবে, আই আর কে বাদ যাবে, তাহলে কে কে পুরো থাকবে 3 1 5 আর 6, প্রথমে এটার গুণ হবে, তাহলে 3 6 18, 18 মাইনাস তারপরে এটার গুণ, তাহলে 5 একে 5 প্লাস কে ক্যাপ, কেপ ক্যাপ নিলে কি হবে, তাহলে আই আর জে আর কে মানে এইটা বাদ যাবে, আর 1 আর 6 এটা বাদ যাবে, তাহলে 3 -4 5 আর -6, তাহলে 3 আর -6 গুণ করলে হবে কত -18, আর -4 আর 5 গুণ করলে হবে -20, সুতরাং -20, এটা হয়ে যাবে। তো আই ক্যাপ -24 প্লাস 6 -18 থেকে 5 বাদ দিলে 13, তো 13 জে ক্যাপ প্লাস কে ক্যাপ -18 প্লাস 20, সুতরাং এইখানে 24 থেকে 6 বাদ যাবে, তাহলে 4 আর 2 মানে -18 আই ক্যাপ -13 জে ক্যাপ
প্লাস 2k ক্যাপ, তো -18i ক্যাপ প্লাস এই -13j ক্যাপ প্লাস 2k ক্যাপ। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি আছে 15, চিন্টু এইদিকে দেখাও। ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার কৌণিক বেগ। মিনিটের কাঁটা কোনটা এটা, ঘন্টার কাঁটা কোনটা এটা? তো আমরা জানি কি, বলো পিন্টু বলো, সূত্র বলো, ওমেগার সূত্র কি? ওমেগার সূত্র হচ্ছে θ/t। তাহলে ঘন্টা মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, তাহলে দুজনে কিন্তু এক পাক ঘুরবে, এক পাক ঘুরলে 2π কোণ উৎপন্ন করবে। যদি এটা মিনিটের ক্ষেত্রে ধরে নিই, মিনিটের কাঁটার ক্ষেত্রে, মিনিটের কাঁটার ক্ষেত্রে, তাহলে এখানে কত হবে? মিনিটের কাঁটা এক পাক ঘুরলে 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 সেকেন্ড। সুতরাং এখানে 60 বসিয়ে দেবো। এটা ধরি ω1, ω2 কত হবে? তাহলে θ/t, এটা 2π। ঘন্টার কাঁটা একবার ঘুরলে, ঘন্টার কাঁটাটা এটা একবার ঘুরলে তাহলে 12 ঘন্টা নেয়, তাহলে 12 × 3600। তাহলে ω1 is to ω2 equal to 2π/60 is to 2π/12 × 3600। তাহলে 2π কেটে যাবে, 12 5 60, আর তাহলে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, আচ্ছা 1 ঘন্টা সমান 60 সেকেন্ড, না এটা তো 3600 হবে, 3600, এটা তো 3600 সেকেন্ড। সুতরাং এটা 3600 হবে, 3600 কেটে যাবে, 2π কেটে যাবে, কেটে গেলে কি হবে? 1:1/12 হলে 12:1 আনসার হবে। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি, একটি বস্তু বৃত্তপথে এ ত্বরণে ঘুরছে, যদি বস্তুটির দ্রুতি দ্বিগুণ করা হয় তবে দ্বিতীয় ও প্রথম ক্ষেত্রে ত্বরণ। আচ্ছা, আমরা জানি কি ত্বরণের সূত্র, a = ω²r। বস্তুটির দ্রুতি দ্বিগুণ করা হয়, আচ্ছা এইখানে এই সূত্র দিয়ে লিখবো না, তখন কি লিখবো? v²r। এর আর একটা ফর্ম রয়েছে। তো ফার্স্ট ক্ষেত্রে a1 এর ক্ষেত্রে মনে করো v1 দ্রুতি নিয়ে যাচ্ছে, v1², তাহলে এখানে কত হবে? r হবে। দ্বিতীয় ক্ষেত্রে যখন a2 হবে তখন v এর জায়গায় কত হবে? দ্রুতি দ্বিগুণ করা হয়েছে, মানে 2v1 এর স্কোয়ার, সেম থাকবে r। সুতরাং কত হবে? 4v1²/r। দ্বিতীয় ক্ষেত্রে a is to a1 সমান কত হবে? 4v1²/r is to v1²/r। তাহলে এটা চলে যাবে, আর চলে যাবে। সুতরাং 4:1 আনসার। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। 16, হ্যাঁ ঠিক রয়েছে। তারপরে কোয়েশ্চেন কি আছে 17, বলেছে 0.12 কেজি ভরের একটি বলকে 0.5 মিটার লম্বা তারের এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বলটি 1 মিনিটে 231টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, তারের অসহ ভার কি হবে? তাহলে আমরা ক্যালকুলেশন করব। এখানে অসহ ভার বলতে কি, কখন তারটি ছিঁড়ে যাবে। এইখানে থিটার মান 1 মিনিটে 231টা পূর্ণ আবর্তন করছে। সুতরাং ওমেগা ইকুয়াল টু আমরা কিভাবে পাবো? না θ/t, থিটা ইকুয়াল টু 1 পাক ঘুরলে 2π, আর 231 পাক ঘুরলে 231, আর নিচে কত হবে? টি এর মান হচ্ছে 60। এটা তো এর সর্বোচ্চ অসহ ভার কত বলেছে, সুতরাং আমরা বার করব mv²/r। এটা সমান কি হয় আবার? m²r। এটা কি? অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলটা বার করলে ওটা হয়ে যাবে অপকেন্দ্র বল। তো m এর জায়গা কত? 0.12, আর এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত হবে? না আচ্ছা, পায়ের মান আমি 3 ধরে নিচ্ছি, কারণ 3.14টা তোমাদের তো ক্যালকুলেটর দেবে না, সেই জন্য আমি 3 ধরে নিচ্ছি। এইভাবে করবে তোমরা। 3 আর 2 কাটাকাটি, 3 আর 2 6, তাহলে 231 এটা কত হবে? 30, আর এটা কাটলে হবে 10, 231/10।
তাহলে 231/10 এর হোল স্কোয়ার ইন্টু আর এর মান কত 0.5। সুতরাং 0.15 ইন্টু 231/10 ইন্টু 231/10 ইন্টু 0.5। তাহলে এটা চলে গেলে কত হবে নিচে 10, এটা চলে গেলে কত হবে 100। সুতরাং 231 ইন্টু 231 ইন্টু 60 আর নিচে কত 1 2 3 4 5, তাহলে একটা শূন্য কেটে যাবে। 231 ইন্টু 231 যদি গুণ করা যায় 231 ফার্স্ট বসবে, 3 একে 3, 3 3 9, 3 2 6, 2 6 4, 1 6 9 10 11 12 13 3 হাতে থাকলে 6 6 12 1 13 3 হাতে 1 4 1 5। তো 5 3 3 6 1 এর সাথে কত গুণ হবে 6 গুণ হবে। 6 1 6 6 6 36 6 হাতে 3 6 3 18 3 21 1 হাতে তাতে 2 6 3 18 19 20 0 হাতে 2 6 5 30 2 32। সুতরাং এটা 32 0 1 6 6 ভাজিত 1 একের পিঠে, তাহলে 10,000 হচ্ছে 4টে শূন্য 1 2 3 4, তাহলে 4টে 1 2 3 4, তাহলে 32.0166। তাহলে এইটা নিঃসন্দেহে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। আর এখানে তো আমরা 3.14 ধরে, মানে 3.14 তো অ্যাকচুয়াল পায়ের মান, সেখানে আমরা 3 ধরেছি, সুতরাং 32-এর তুলনায় বেশি হবে। তাহলে অপশন কে আছে ডি। সুতরাং কারেক্ট অপশন হচ্ছে ডি। তারপরে কোশ্চেন কি 18টা, একটি বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণনকালে নিম্নলিখিতগুলি কোনটি সঠিক? আচ্ছা, ভর বেগ তো হচ্ছে এখানে কৌণিক বেগ নিয়ে ঘুরছে বলেছে, আর এই বেগ তো রৈখিক বেগের ঘটনা বলে, সুতরাং এটা তো হবে না। এটা যেখানে যেখানে ভরবেগ আছে হবে না, আর এটা কোনোটি নয় হবে না। সুতরাং শক্তির সংরক্ষণ সূত্র তোমরা এরপরে পরে পড়বে। দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে যখন কৌণিক বেগ নিয়ে ঘোরা হয় তখন ওই আই ওমেগা স্কোয়ার, মানে আই ওমেগা ওর কৌণিক মানে জড়তার ভ্রামক ওটা ধ্রুবক থাকে। সুতরাং তো এইটাই হচ্ছে না, ভরবেগ হচ্ছে না, শক্তি ও ভরবেগ ধ্রুবক থাকছে, কোনোটি নয় হচ্ছে না। শক্তি সংরক্ষণ সূত্র, এটা হচ্ছে কারেক্ট অপশন হবে। তারপরে কি 19টা, একটি ফ্লাই হুইল প্রতি মিনিটে 360 বার পূর্ণ আবর্তন করলে এর কৌণিক দ্রুতি কত হবে? তাহলে এর কৌণিক দ্রুতি চেয়েছে, মানে কি বলতো, কৌণিক দ্রুতি মানে ওমেগা চেয়েছে, ওমেগার মান। ওমেগা ইকুয়াল টু আমরা জানি কি থিটা বাই টি। এবার থিটা সমান কত হবে 2 পাই, এখানে 360 আছে, 360 গুণ হয়ে যাবে, সুতরাং 2 পাই ইন্টু 360। আর প্রতি মিনিটে বলেছে 1 মিনিট, টি এর মান কত 1 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড হয় 60 সেকেন্ড, সুতরাং 60 6 6 6 গুণ করলে 36 হয়ে যাবে, সুতরাং 12 পাই হচ্ছে কারেক্ট আনসার। 12 পাই 19-এর এ হচ্ছে কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, তারপরে নেই। তাহলে আজকের এই অবধি থাকলো। बाय बाय टाटा गुड बाय गया। নিয়ে আসবো বৃত্তগতির এমসিকিউ গুলো। সুতরাং যদি এই রকম এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি সাহায্য হয় তাহলে লাইক এবং অবশ্যই এটা শেয়ার করবে। ঠিক আছে চিন্টু মিন্টু, আজকে তাহলে